ওং গঙ্গনবতয়ে নমঃ ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ ওং হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 18 মার্চ 2026 বুধবার কেমন যেতে পারে মেষ থেকে মীন রাশির বন্ধুদের, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে বুকিং করে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, আপনাকে সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। 9830492908 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। চলুন মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে সে সম্পর্কে আলোচনা করে নিই। প্রথমেই একাদশ ভাবটি আপনার চন্দ্র গমন করবে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। বৃহস্পতির নক্ষত্র দিয়ে তো যাবে। বৃহস্পতি তো আজকের দিনে এনার্জেটিক কতটা আছে, বৃহস্পতি 10% মাত্র কাজকর্ম করবে। যাই হোক, আজকের দিনটা আপনাদের 11th হাউস দিয়ে যেহেতু যাচ্ছে চন্দ্র ম্যাক্সিমাম সময়, তারপর 12th হাউস দিয়ে যাবে ভোর রাত 11টা 36 মিনিট রাত্রিবেলার পর থেকে। তো অষ্টক ভাগের ডট হিসেবে 33 পেয়েছেন এবং 6.04। রূপার র্যাঙ্কিং মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, একটু বেশি ভালো ফল দেবে আজকের দিনে। রবিদেব 44%, চন্দ্রদেব 29%, মঙ্গলদেব 47, বুধদেব 67, বৃহস্পতিদেব 10% এবং শুক্রদেব 55, শনিদেব 81% কাজকর্ম করছে। আজকের দিনটা আপনাদের ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে। নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটায়। ব্যয়ের প্রবণতা বাড়বে রাত্রিবেলার দিকটা 11টা 36 মিনিটের পরে। অবচেতন মনের মধ্যে এক রিপার্কেশন তৈরি হতে যাচ্ছে। বিদেশের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল শাস্ত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই খেয়াল রাখবেন। চন্দ্রমঙ্গল যোগে তৈরি হয়ে গেছে আজকের দিনে, অর্থনৈতিক সক্রিয়তা দেবে কিছুটা হলো। অন্যদিকে কালসর্পদোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগ আপনাদের সতর্ক থাকতে ইঙ্গিত দিচ্ছে। সকালবেলা থেকে রাতবেলা পর্যন্ত সময় লাভ ওঠানোর সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে লাভ পাবেন, সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। রাতের পর ব্যয় বৃদ্ধি হবে, মানসিক চিন্তা বাড়বে এবং এবং আপনাদের ধৈর্য বাস্তবতার মধ্যে দিয়ে এগোতে হবে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, কেন বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। বৃহস্পতি মাত্র 10% কাজকর্ম করবে। ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে আজকের দিনে। দুর্বল, মানসিক চাপ এবং ঘুমের সমস্যা দিয়ে দিতে পারে। চোখ বা স্নায়ুর সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা ওঠানামা করবে আজকের দিনটা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে, বিদেশি গবেষণার ক্ষেত্রে আজকের দিনটা বিভ্রান্তির শিকার হতে পারেন। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে। অর্থের জায়গাটায় ফার্স্ট হাফটা অত্যন্ত ভালো। আয় এবং লাভ হচ্ছে। দ্বাদশ ভাবের মধ্যে দিয়ে যখন রাত্রিবেলা চলতে থাকবে, খরচ খরচা বেড়ে যেতে পারে। চন্দ্রমঙ্গল যোগ হঠাৎ লাভের সম্ভাবনা যেমন দেবে, কমিশন এবং হচ্ছে গিয়ে আপনার ট্রেডিং এর মাধ্যমে আবার প্রতারণার শিকার হতে পারেন। ইনভেস্টমেন্ট ভুলভাল হয়ে গিয়ে খেয়াল রাখতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন সুযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অফিসের রাজনীতিতে আজকের দিনে জড়িয়ে পড়তে পারেন, শত্রু বেড়ে যেতে পারে। নতুন ক্লায়েন্টের ডিল করতে যাচ্ছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। তবে কালসর্পদোষের প্রভাবে কাগজপত্র যাচাই না করে চুক্তি করবেন না। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন সম্পর্ক প্রকাশ্যে আসার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রোমান্স থাকলেও দূরত্ব বাড়তে পারে, ব্যয় বাড়তে পারে, ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। হঠাৎ করে কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে, ব্যয়টা বেড়ে যাবে। সন্তানের বিষয় নিয়ে আজকের দিনে উদ্বেগ থাকছে, তাদের পড়াশোনা স্বাস্থ্য নিয়ে। আর মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি তো আছে, তাই চুরি হতে পারে, ক্ষয়ক্ষতি হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন। তাই খেয়াল রাখবেন, কাউকে অন্ধভাবে বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে। আজকের দিনে ভাগ্য এবং কর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, কিন্তু ওই যে আপনি জটিল জায়গায় পড়ে যেতে পারেন কি, আপনার সাফল্য অন্যজন সহ্য করতে পারবে না।
ব্যাস আপনাকে নিচে টানবার চেষ্টা করবে, কলঙ্কের দাগ ছড়াবার চেষ্টা করবে, অহংকার এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি। আজকের দিনটা 3, 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে আপনারা অবশ্যই সূর্যদেবকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। লাল এবং মেরুন রং ব্যবহার করুন। সকাল 9টা 30 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিয়ে ভালো ফল পাবেন, কাজে সাফল্য পেতে যাচ্ছেন, তবে তাড়াহুড়ো করে ক্ষতি যাতে না হয় খেয়াল রাখবেন। তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গিয়ে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ ও সম্পর্ক নিয়ে চাপ থাকছে, গোপন বিষয়ে প্রকাশ্যে আসতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কঠিন সিদ্ধান্ত নেয়ার দিন, কর্মক্ষেত্রে দৃঢ়তা আপনাকে ফল দিয়ে দিতে পারে। আজকের দিনে ভালো ফলই দেবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটা। বিষ রাশি নিয়ে আলোচনা করব। বিষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের দশম ভাবটা প্রভাবিত হবে। রাত্রিবেলা 11টা 36 মিনিটের পরে একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা আছে, সেকেন্ড হাফটা একটু বেশি ভালো হতে যাচ্ছে। শতবিশা এবং ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 25, রূপাস র্যাঙ্কিং 7.79, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি করছে। আর শুক্রদেব 55% কাজকর্ম করবে আজকের দিনে। অপরদিকে রবিদেব 44, চন্দ্রদেব 29, মঙ্গলদেব 47, বুধ 64, বৃহস্পতিদেব 10% এবং শনিদেব 81% কাজকর্ম করবে বলছে। ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায়িত্ব আপনার অনেকটা বাড়তে চলেছে, এবং কর্মনিষ্ঠ হতে হবে আপনাকে। সেকেন্ড হাফটা আপনার ইচ্ছা পূরণ হতে পারে, লাভের সম্ভাবনা থাকছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। চন্দ্রমঙ্গল যোগ প্লাস পারিজাত যোগ আছে, সেক্ষেত্রে সুযোগ সুবিধা সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে। সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। কালসর্প বঞ্চনা চোর ভীতি মতো বাজে যুগও তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোতে হবে। ইম্পর্টেন্ট উপাধি ঠিক জায়গায় রাখুন। কাউকে খুব বেশি বিশ্বাস করে ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দিনের প্রথম ভাগটা কাজ পাগলা হতে হবে আপনাকে, দায়িত্ব বৃদ্ধি পাবে, চাপ বাড়বে। রাতেতে লাভ ওঠানো থাকছে, সাপোর্ট পাবেন, নেটওয়ার্কিং বৃদ্ধি হতে যাচ্ছে। কর্মফল আজকের দিনে ভালোভাবেই পাবেন। শনিদেব 81% কাজকর্ম করছে, কিন্তু বৃহস্পতিদেব যেহেতু 10% কাজকর্ম করছে, ভুল বিচার করে সিদ্ধান্তহীনতায় ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখবেন। চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে, মানসিক চাপ, মাথা ব্যথা এগুলো থাকবে। অতিরিক্ত কাজের চাপের জন্য সমস্যা তৈরি হতে পারে, স্ট্রেস আসতে পারে। পড়াশোনার চাপ থাকছে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে, একটু বেশি করে পড়াশোনা করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। টেকনিক্যাল, কমার্স এবং কমিউনিকেশন স্টাডিতে সাফল্য হতে যাচ্ছে। অর্থের জায়গাটা তো মোটের উপরে ভালো, কিন্তু বৃহস্পতি দুর্বল, তাই আপনাকে কিন্তু এবং বঞ্চনা চর্বিত যোগ আছে। সেভিংস কমে যেতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তি যেমন একটা ব্যাপার থাকছে, হঠাৎ করে প্রতারণা বা ভুল বিনিয়োগে আজকের দিনে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা আবারও বলছি, কাজের চাপ বাড়বে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, কর্তৃপক্ষের নজরে আসতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে। অনলাইন বা কমিউনিকেশন ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, যেহেতু কালসর্প দোষের মধ্যে পড়া, মানে এই গোচরটা পড়ছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই না করে কোনো কিছু ডিল করতে যাবেন না। আজকের দিনটা আপনাদের প্রেমের মধ্যে আকর্ষণ বৃদ্ধি হতে যাচ্ছে, উত্তেজনা থাকবে, ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল শুক্রে যে ইগোইস্টিক প্রবলেম থাকে সেটা বাড়তে পারে আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে সঙ্গীর সহযোগিতা পাবেন। ছোটখাটো মতবিরোধ আজকের দিনে এড়িয়ে চলবেন, ভালো হবে। কাজের ব্যাপারে স্বল্প দূরত্বের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। রাতের পর ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভজনক জায়গা বেশি দেবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে অগ্রগতি তাদের থাকছে, কিন্তু তাদের রাগ এবং জিদ আপনাকে সমস্যা ফেলতে পারে। প্রতারণার শিকার হতে পারেন ভাই। বঞ্চনা চর্বিত যোগ আছে, চুরি, ওই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া কোনো বিষয়ে, কর্মস্থলে আপনাদের কি ওই শত্রু বৃদ্ধি হয়ে যাওয়া এগুলো থাকছে, কিন্তু বঞ্চনা চর্বিত যোগ আছে। আর ভাগ্য এবং কর্ম দুটো ক্ষেত্রেই উন্নতি দেখা যাচ্ছে। মাথার এইটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, যেহেতু ভাগ্য সহায় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে।
আজকের দিনে অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, অবশ্যই শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটায় সাদা, হালকা নীল এবং 2-6 সংখ্যাটা ব্যবহার করুন। দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে, নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ, আকর্ষণ বৃদ্ধি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। মৃগশিরার ক্ষেত্রে নতুন সুযোগের খোঁজা দরকার আছে এবং ভ্রমণ ও পরিবহনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম ভাব প্রভাবিত হবে এবং দশম ভাবও প্রভাবিত হবে। রাত্রিবেলা 11টা 36 মিনিটের পর থেকে দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 28, 9.59 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভিটি দেবে। বুধও আজকের দিনটা 67% কাজকর্ম করছে। অপরদিকে রবিদেব 44%, চন্দ্রদেব 29, মঙ্গলদেব 47, বুধদেব 67 এবং বৃহস্পতিদেব 10%, শুক্রদেব 55 এবং বৃহস্পতিদেব 81% কাজকর্ম করবে। এই যে কম 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 আছে যেটা 10% বৃহস্পতি, এইটা আপনাকে একটু হ্যারাসমেন্ট করতে পারে, আদারওয়াইজ তো ঠিকঠাক আছে। কেন, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, ভ্রমণ এইগুলোকে নিয়ন্ত্রিত হতে যাচ্ছে আজকের দিনে রাত্রি 11টা 36 মিনিট পর্যন্ত সময়। এরপরে কর্মভাগ্য, সম্মান, পেশাগত জীবনের উন্নতি এইগুলো পাবেন। রাতের বেলার দিকে ভাগ্য কর্মফলে রূপান্তরিত হয়ে সফলতার পরিকল্পনার মাধ্যমে আপনি রাত্রিবেলা বেশি ফল পেতে যাচ্ছেন। চন্দ্রমঙ্গল দোষ এবং পারিজাত যোগ থাকার কারণে উন্নতির সুযোগ যেমন হচ্ছে, কালসর্প এবং বঞ্চনাচর ভীতির দোষ তৈরি হয়েছে আজকের দিনে গোচরেতে, আপনার নাটাল চক্রে গোচরে। আপনার নাটাল চক্রে যদি থেকে থাকে একই জিনিস, তাহলে দুটো দুটো অনেকটা বেশি পাওয়ারফুল হয়ে গেল। তখন কিন্তু তর্ক বিতর্ক হয়ে যেতে পারে, র্যাশ ড্রাইভিং অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে দিয়ে যেতে হবে। শত্রু বৃদ্ধি হয়ে যেতে পারে, চিটিং বাজে পাল্লা পরে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখবেন। সার্বিকভাবে সকালবেলার দিকটা ভাগ্য, শিক্ষা, চিন্তা এবং পরিকল্পনার ক্ষেত্রে ভালো। রাতের বেলায় কর্ম দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এগোতে হবে, কঠোর পরিশ্রমে ফল মিলতে পারে। বৃহস্পতি যেহেতু দুর্বল আছে, ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানসিক চাপ থাকবে আজকের দিনে। চন্দ্র যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, মঙ্গলও আজকের দিনে অতিরিক্ত চলাফেরার ক্ষেত্রে করার ক্ষেত্রে ক্লান্তি দিয়ে দেবে। আজকের দিনটা হজমের গোলমাল করাতে পারে। আজকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছু নতুন শিক্ষার আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা গবেষণা এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থের ব্যাপারে বলবো ফার্স্ট হাফটা ভাগ্যের একটা সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে, কিন্তু চন্দ্রমঙ্গল যুগের জন্য এটা হতে যাচ্ছে। ট্রেডিং, কমিউনিকেশন, অনলাইন বিজনেস এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। প্রতারণা বা ভুল চুক্তি করে আজকের দিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেদিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, সুযোগ আসবে, বসের সাথে যোগাযোগ সম্পূর্ণ ভালো হতে যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা এবং পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অনলাইন কমিউনিকেশন, মিডিয়া, ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন ডিল সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। প্রেমের সম্ভাবনা ভালো থাকছে আজকের দিনটা। বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে সততা বজায় রাখুন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনে সিরিয়াস হবেন, ঠান্ডা মাথায় সমস্ত কিছু সমস্যার সমাধান করতে হবে এবং বোঝাপড়াটা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবেই। আর আজকের দিনটা দীর্ঘ ভ্রমণ হতে পারে, ধর্মীয় বা শিক্ষা সংক্রান্ত ভ্রমণেও সাফল্য আছে, সন্তানের উন্নতি হতে যাচ্ছে, তাই আপনি আনন্দে ডগমগ থাকবেন। ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না আজকে। গোপন মেইন হচ্ছে প্রতারণার ফেঁসে যেতে পারেন, ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন, গোপন শত্রুতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন আজকের দিনটা। আচ্ছা, আজকের দিনে হচ্ছে রংটা আগে বলে নিই, সবুজ রং, হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 45 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে,
বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন, বৃহস্পতি দেবের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, নতুন সুযোগ খোঁজা আজকের দিনে বেটার হতে যাচ্ছে। ভ্রমণ এবং পরিবহনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, জীবনে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু, মানসিক চাপ থাকবে, আবেগ বেশি হতে যাচ্ছে, হঠাৎ পরিবর্তন হতে পারে আপনার সামাজিক এবং পারিবারিক জীবনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে পুনরায় কোনো কাজ করার সুযোগ আসছে, হারানো জিনিস পুনরুদ্ধার হয়ে যেতে পারে আজকের দিনে, সম্পর্ক ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে আজকের দিনটা। চলুন এবারে আমরা কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের হচ্ছে কি অষ্টম ভাব এবং নবম ভাব প্রভাবিত হচ্ছে। 11টা 36 মিনিট পর্যন্ত সতর্ক থাকবেন, তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে বেটার হতে যাচ্ছে। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ম্যাক্সিমাম তো বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে, কিন্তু বৃহস্পতিদেব আজকে ফিউজ হয়ে আছে, 10% মাত্র কাজকর্ম করবে। রবিদেব 44%, চন্দ্রদেব 29, মঙ্গলদেব 47, বুধদেব 66 এবং শুক্রদেব 55, শনিদেব 81% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 30, সেটা পজিটিভ। এবং কর্কট রাশির বন্ধুরা 6.87 রুপাস র্যাঙ্কিং এ চলছেন, সেক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রথমত প্রথম দিকটায় আপনার রাত্রি 11টা 36 মিনিট পর্যন্ত সময়টা বাধা বিপত্তির মধ্যে দিয়ে যাবেন। আইন আদালত থাকলে সমস্যা হবে, শারীরিক কষ্টের ব্যাপারটা থাকছে। আর যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা রিসার্চ হাইলি ডিপ রিসার্চ করছেন, মহাকাশবিদ্যা বা অকাল্ট সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে ফার্স্ট হাফটায়। সেকেন্ড হাফটায় আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ধর্মীয় ক্ষেত্র, ভাগ্য পরিবর্তনের যোগ, উচ্চশিক্ষায় সাফল্য, এগুলো দেখাচ্ছে আজকের দিনে। তবে আমি বলবো কি, দিনের শুরুটা চাপ বা অনিশ্চয়তা বা একটু মনের মধ্যে ভয় ভয় ব্যাপার, অন্তর্দ্বন্দ্ব, এগুলো হয়তো নিজের মনের মধ্যে থাকবে, কিন্তু যত সময় এগোবে তত আস্তে আস্তে দেখবেন আপনার উন্নতির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। গজকেশরী, বুধাদিত্য এবং পারিজাতের মতো ভালো যোগ আছে আজকে দিনে, শুভ ফল দেবে। অন্যদিকে কেমদ্র এবং কালসর্প, বঞ্চনা, চোর বৃদ্ধি যোগ আছে আজকের দিনে, মানে দোষ, এগুলো সতর্কতা বাড়াচ্ছে আজকের দিনটা। মিক্সড ফল হতে যাচ্ছে। সকালবেলা চাপ থাকবে, বাধা বিপত্তি থাকবে, মানসিক অস্থিরতা থাকবে। রাতের পরে ভাব মুক্ত হতে যাচ্ছেন, ভাগ্য সহায় হতে যাচ্ছে, উন্নতির জোয়ারে ভাসবেন। শনিদেব 81% যেহেতু কাজ করে দেবে, তাই শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে একটু চাপের মধ্যে সাফল্য পাবেন বলে মনে করছি। শনিদেব সেটাই বলছে। বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সতর্ক করছে আজকের দিনে, বলছে ভাই ভুলভাল করে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারো। স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখবেন, ইনফরমেশন হতে পারে, দুর্ঘটনার যোগ আছে আজকের দিনে। ছোটখাটো চোটাঘাত লাগতে পারে, পেটের সমস্যা ভুক্তভোগী হতে পারে। যাদের যৌন রোগের ভুক্তভোগী আছেন, তারা আজকের দিনে মানসিক উদ্বেগে ভুগতে পারেন, খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে অভিভাবকদের নজরদারির দরকার আছে আজকের দিনে, মনোযোগ কম থাকবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে গতিশীল জায়গা তৈরি হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসতে পারে। অর্থের জায়গাটা অনিশ্চয়তা থাকছে, হঠাৎ লাভ হঠাৎ ক্ষতি, এই দুটোই দেখা যাচ্ছে আজকের দিনে। আর চন্দ্রমঙ্গল যোগ যেহেতু হঠাৎ অর্থ দিতে পারে, কিন্তু অন্যান্য বিষয়ে যন্ত্রণা চোর ভীতি যোগ আছে না, ওই কারণের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন বেশি করে। অফিসে কিন্তু কাজের চাপ থাকছে, গোপন সমস্যার সমাধান হয়ে যেতে পারে। সহকর্মীদের সাথে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন। গোপন শত্রুরা আপনাকে কিন্তু আজকের দিনটায় চাপে ফেলবার চেষ্টা করবে। যদিও বা বুধাদিত্য গজকেশরী যোগ আছে, বুদ্ধি দিয়ে আপনি সাল্টে বেরিয়ে আসতে পারবেন সেদিক থেকে। আবেগ বেশি হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে স্থিরতাও কম থাকবে, ভুল বোঝাবুঝি বা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে স্থিরতা কম আছে, ভুল বোঝাবুঝি বা সন্দেহ তৈরি হবে। দাম্পত্যের ক্ষেত্রে দূরত্ব তৈরি হলো,
মতবিরোধ তৈরি হলেও আমি মনে করছি দিনের শেষে কিন্তু ভালো ফল পাবেন। হঠাৎ ভ্রমণ হতে পারে, তবে মাথায় রাখবেন আজকের দিনে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা দেখা যাচ্ছে, প্রথমেই আলোচনা করেছি, আবার বললাম, মাথায় রাখবেন সন্তানের বিষয়ে দুশ্চিন্তা আজকের দিনে বাড়বে। পড়াশোনা এবং তাদের আচার আচরণের ব্যাপারে আপনাকে ধন্দে পড়তে হতে পারে। আজকের দিনটায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শিবজিকে স্মরণ করুন আজকের দিনে, এবং দুধ, দই, ঘি, চিনি, মধু, এই 5টি পদ দিয়ে আপনারা গঙ্গা জল থাকছে সঙ্গে দিয়ে মিক্স করে আপনারা স্নান করাবেন, অবশ্যই অভিষেক করাবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। সাদা হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 6টা 15 মিনিট থেকে 8টা 30 বেশ ভালো সময় হতে যাচ্ছে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়া যেতে পারে। পুরানো কাজ বা সম্পর্ক ফিরে আসতে পারে। স্থিতিশীলতা ও উন্নতি পুষ্যা নক্ষত্রে দেখা দিতে পারে। গুরুজনদের সাহায্য আপনি লাভ করতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়তে পারে। মানসিক চাপের মধ্যে পড়তে পারেন। সতর্কতা জরুরি আছে। সতর্কতা অবলম্বন করে এগোবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। চলুন এবারে সিংহ রাশি বা লগ্নের বন্ধুরা কেমন আছেন দেখা যাক। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে থাকবে। রাত্রিবেলা 1:36 পর কিন্তু সতর্ক থাকবেন বেশি করে। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে আজকের দিনে শনি, এই আপনার হচ্ছে বৃহস্পতি নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। বৃহস্পতিদেব কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই, 10% মাত্র কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। রবিদেব 44%, চন্দ্রদেব 29, মঙ্গলদেব 47, বুধদেব 67, আর শুক্রদেব 55 এবং শনিদেব 81% কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসাবে 20 পেয়েছেন এবং 9.06 রোপাস র্যাঙ্কিং কিছুটা পজিটিভ ভাইব্রেশন দেবে বলছে। কিন্তু সেকেন্ড হাফটা ভাই আজকের দিনে একটু সতর্ক থাকবেন রাত্রিবেলার দিকটা। প্রথম দিকটা পার্টনারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সম্পর্ক উন্নতির দিকে যাবে। জনসংযোগে কাজকর্ম করেন ভালো হবে। পিয়ার্স নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে ভালো। 11:36 পর্যন্ত ভালো। যারা ওই আপনারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। নতুন পার্টনারকে ইনক্লুড করতে পারেন, মোটের উপরে ভালো হবে। আজকের দিনে রাত্রিবেলা কিন্তু গোপন কোনো বিষয় রিভিল হয়ে গিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। বাধা বিপত্তি বিভিন্ন ক্ষেত্রে আসবে, যেটা দাম্পত্য ক্ষেত্র, প্রেমের ক্ষেত্র এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে হতে পারে আজকের দিনটায়। আর সেই ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রথম দিকটা সহযোগিতা পাবেন সকলের দিক থেকে। সেকেন্ড হাফটা কিন্তু গভীর চাপ থাকবে, পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। চন্দ্রমঙ্গল এবং পারিজাত যোগ যেহেতু পেয়ে যাচ্ছেন, সুযোগ তৈরি হবে অনেকগুলো ভালো ভালো, সেগুলোকে কাজে লাগাবার চেষ্টা করবেন। কালসর্প এবং বঞ্চনা, চোর, ভীতি, দোষ আজকের দিনে এই গোচরেতে তৈরি হয়ে গেছে। আপনারা যদি থাকে ন্যাচারাল থাকে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সতর্কতা অবলম্বন করতে হবে। সকালবেলার দিকে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সাফল্য পাবেন। রাতের বেলার দিকটা গোপন বিষয়ে এতটাই বিমর্ষ হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে। বাস্তবের মাটিতে পা ফেলে এগোতে হবে। ভুল সিদ্ধান্ত এড়িয়ে চলার চেষ্টা করুন, কেন বৃহস্পতিদেব মাত্র 10% কাজকর্ম করবে। পেটের প্রবলেম হতে পারে আজকের দিনটায়। আজকের দিনে হাই ব্লাড প্রেশার থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। হার্টের প্রবলেম যাদের আছে বা যাদের যৌন রোগ আছে, তারা কিন্তু একটু অস্থির হয়ে যেতে পারেন আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মনোযোগ মাঝারি হতে যাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সুযোগ এবং সাপোর্ট গুলো যেগুলো আসবে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। আয় বা লাভের সম্ভাবনা আর্থিকভাবে থাকছে। হঠাৎ খরচও হতে পারে অষ্টম ভাব দিয়ে রাত্রিবেলা যখনই যাবে। আর এই সময় কোনো স্পেকুলেশন বা ট্রেডিং করে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। সতর্কতা দরকার আছে। হিউজ অর্থ একবারে নিবেশ করতে যাবেন না, প্রতারণার শিকার হতে পারেন। গোপনে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আর্থিকভাবে, সামাজিক এবং মানসিকভাবে। আজকের দিনে সহকর্মীদের থেকে সহযোগিতা পেতে পারেন। অফিস পলিটিক্সে শুধু জড়াবেন না,
যৌথ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই বলেছি ভালো হবে, নতুন ডিলিংস এর ক্ষেত্রে ভালো, কিন্তু মাথায় রাখবেন কালসর্পের প্রভাব আপনার মধ্যে আসতে পারে। সেক্ষেত্রে আপনার কাগজপত্র যাচাই না করে কিন্তু সই করতে যাবেন না। আর প্রেমের জায়গাটা তো বলেইছি, মোটামুটি রোমান্স বাড়বে, তবে রাতের দিকটা ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে, ধৈর্য ধরে চলুন, ভালো হবে। ভ্রমণের ছোটখাটো জায়গা তৈরি হয়ে আছে। সন্তানের শরীর স্বাস্থ্য এবং লেখাপড়ার জায়গাটা একটু ডিস্টার্ব আছে, তাকে সময় দিতে হবে আপনাদের। আজকের দিনটায় ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করুন, অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করবেন। সতর্কতার দরকার আছে, কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে সোনালী এবং কমলা রং ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা ভালো হতে আছে। 10টা 15 মিনিট থেকে 12টা 30 মিনিট বেশ ভালো। সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনটায় সোনালী কমলা রং ব্যবহার করুন। 1 আর 5 সংখ্যাটাই ভালো হবে আজকের দিন। সকাল 10টা 15 মিনিট থেকে 12টা 30 বেশ ভালো দেখা যাচ্ছে, ভালো ওই সময়টায় কাজে লাগান। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, মান সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে, পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেম, আনন্দ এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, এবং সামাজিক ও যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে এবং স্থায়ী সম্পর্ক বা চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা শত্রু বৃদ্ধি হতে পারে, একটু খেয়াল রাখুন, বা সেকেন্ড হাফটা বেশি ভালো হবে। তো শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। 25 ডট আছে অষ্টক বর্গে এবং 9.04 রূপাস র্যাঙ্কিং মোটের উপরে শুভত্বর দিকে নিয়ে যাবে আপনাকে। রবিদেব 44%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 45%, বুধদেব 59 এবং বৃহস্পতিদেব 2%, 10% হবে এটা বৃহস্পতিদেব, এবং শুক্রদেব 56 এবং শনিদেব হচ্ছে 87% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের রোগ বাড়ার সম্ভাবনা আছে। ফার্স্ট হাফটায় শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে যারা কম্পিটিটিভ এক্সামে জয়েন করতে যাচ্ছেন সাফল্য পাবেন। কাজের চাপ কিন্তু বাড়বে, কাজের জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার যোগ্য থাকছে অনেকটা বেশি পরিমাণে। রাত্রির বেলাতে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, জনসংযোগ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো হবে বলে মনে করছি। দিনটা শুরু হবে সংগ্রাম দিয়ে, পরিশ্রম এবং প্রতিযোগিতার মধ্যে দিয়ে, শেষ হবে সহযোগিতার মাধ্যমে, ভালো হবে। চন্দ্রমঙ্গল যোগ এবং পারিজাত যোগের জন্য কর্মের সাফল্য আসবে, তবে কালসর্প এবং বঞ্চনা, চোর, ভীতির দোষ তৈরি হয়েছে আজকের দিনে গোচরে, আপনার নাটাল ছকে নয়, কিন্তু মাথায় রাখবেন এটা হচ্ছে গোচরের বিশ্লেষণ হচ্ছে, আপনার নাটাল ছক নয়। আপনার নাটাল ছকটা না জানলে এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। আপনি ভালো মন্দ কোনগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, কোনগুলোকে বর্জন করতে হবে, সেইটা বুঝতে পারবেন না। তাই সকলকে বলি আগে নিজের নাটাল ছকের যে মহাদশাগুলো চলছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চলছে, সেগুলো অবশ্যই জানার দরকার আছে। সকালবেলা কাজের চাপ থাকছে, প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা থাকছে, শত্রুজয়ীও হতে পারেন, শত্রুরা বাড়াবাড়ি করবে, শত্রুজয়ী হতে। রাতের বেলায় কি বললাম, সম্পর্ক, চুক্তি এবং পার্টনারশিপের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কঠোর পরিশ্রমে সাফল্য মিলবে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, মানসিক দৃঢ়তাও আসবে। আজকের দিনটা চন্দ্র কিন্তু অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, ভালো। আজকের দিনটা পুরানো রোগের মাথাচাড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে, ইনফেকশন হতে পারে, পেটের সমস্যা হতে পারে, হজমের গোলমাল জনিত কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ক্ষমতা বিশ্লেষণ আপনার বাড়বে, টেকনিক্যাল এবং গবেষণার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অর্থ আসবে আপনাদের ক্ষেত্রে, ঋণের স্যাংশন হয়ে যেতে পারে, সার্ভিস সেক্টর থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। সতর্কতার দরকার, ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকের দিনে চাকরিতে উন্নতির যোগ এবং প্রতিদের পরাজিত করে আপনি কিন্তু সাফল্য পেতে যাচ্ছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। সার্ভিস সেক্টর, মেডিকেল সেক্টর, আইটি এবং বিশ্লেষণাত্মক কাজের জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। কিন্তু মাথায় রাখবেন কালসর্প দোষের মধ্যে পড়ে যাচ্ছে, তাই কাগজপত্র যাচাই করে তারপরে সই সাবত করতে যাবেন, নাহলে কিন্তু বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে চান্স ভালো আছে, আবেগ কম থাকবে, বাস্তবের মধ্যে দিয়ে এগোবেন।
আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটা আজকের দিনটায় তো মোটামুটি ঠিকঠাকই থাকবে, সঙ্গীর সাথে সময় দিতে পারছেন, ভালো হবে। সামান্য কিছু মতবিরোধ আছে, সেগুলো কিছু তেমন নয়। ভ্রমণ স্বল্প দূরত্বের ভালো। আজকের দিনে সন্তানের বিষয়ে চিন্তা থাকবে, পড়াশোনার বিষয়ে বিশেষ করে চাপ থাকবে আজকের দিনটা। ঋণ এবং আইন, এই দুটো বিষয় কিন্তু খুব সতর্কতার সঙ্গে এগোবেন আজকের দিনটা। এই দুটো কিন্তু চাপে ফেলতে পারে আপনাকে। পরিশ্রম করলে উন্নতি নিশ্চিত হতে যাচ্ছে। রূপাস র্যাঙ্কিংটা 9.04 আছে, তাই আপনার সেদিক থেকে ভালো। আর আজকের দিনে আপনারা সবুজ হালকা বাদামি 5 এবং 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 9টা 15 মিনিট থেকে 11টা 45 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে। শনিদেবকে স্মরণ করবেন আজকের দিনটা, বুধের বীজ মন্ত্র জপ করবেন, গণেশজির আরাধনা করবেন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। হস্তা নক্ষত্রের বন্ধু, দক্ষতা এবং বুদ্ধি ব্যবহার দরকার আছে, কাজে সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে বা নতুন কোনো চিন্তা ভাবনা করার ক্ষেত্রে ক্রিয়েটিভ জগতে যদি বন্ধু হয়ে থাকে, সাফল্য নিশ্চিত। আপনাদের আকর্ষণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকছে। রাত্রি 11টা 36 মিনিটের পরে ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকবে। শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 27 পেয়েছেন, সেটা তো পজিটিভ। এবং তুলা রাশির বন্ধুরা আজকের দিনটায় 9.51 রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন, সেটা তো পজিটিভ অনেকটাই দেখতে পাচ্ছি। আজকের দিনটায় আপনার শুক্রদেব আপনার রাশিপতি কিন্তু পজিটিভ আছে, 56% কাজকর্ম করছেই। অপরদিকে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যাবে, সেটা তো 10% কাজকর্ম করবে আজকের দিনটায়। যাই হোক, রবিদেব 44%, চন্দ্রদেব 97%, মঙ্গলদেব 45, বুধদেব 59% কাজকর্ম করছে, শনিদেব 87%। তো সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনাদের সৃজনশীলতা, প্রেমের জায়গাটা, সন্তানের জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে, এগুলো ভালোর দিকে যাবে। রাত্রিবেলা 11টা 36 মিনিটের পর থেকে রোগ বেড়ে যাবে, শত্রু বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে, কাজের চাপ অনেকটা বেড়ে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। আপনাদের চন্দ্রমঙ্গল দোষ এবং পারিজাত যোগ পাচ্ছেন, তাই সুযোগ সুবিধা অনেক পাবেন আপনি, সেগুলোকে কাজে লাগান। কালসর্প এবং বঞ্চনার দোষ, এই দুটো যোগ মানে বাজে দোষ তৈরি হয়ে আছে, তার জন্য সতর্কতার সঙ্গে আপনার প্রতিটা পদক্ষেপে এগোতে হবে। আপনার নিজের ন্যাটাল ছকটা মাথায় রাখবেন, এটা হচ্ছে গোচরের আলোচনা হচ্ছে, গোচরেতে আছে। আপনার ন্যাটাল ছকে যদি থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে ডবল ইমপ্রেশন হয়ে গেল, আপনি কিন্তু সতর্ক থাকবেন। প্রেম, সৃজনশীলতা, আত্মপ্রকাশ আপনার সকালের দিকটা থাকছেই আজকের দিনটা। কাজের চাপ বাড়বে ভাই আজকের দিনে, কিছু করার নেই। মানসিক শক্তি, মানসিকভাবে দৃঢ়তা অবলম্বন করতে হবে আজকের দিনে। রোগের প্রাদুর্ভাব থাকবে, স্ট্রেস থাকবে, ত্বকের প্রবলেম, পেটের প্রবলেম, স্নায়ুর প্রবলেম হতে পারে আজকের দিনটা। পড়াশোনার আগ্রহ থাকবে আজকের দিনে, উচ্চশিক্ষায় উন্নতির যোগ থাকছে। অর্থ স্পেকুলেশন থেকে কিছু অর্থ পেতে পারেন আজকের দিনে, শেয়ার ট্রেডিং থেকে কিছুটা অর্থ পেতে পারেন আজকের দিনটা চন্দ্রমঙ্গল যোগের জন্য। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ একটু এড়িয়ে যাবেন, বেশি বেশি করে করতে যাবেন না। অর্থ যতটুকু লাভ পাবেন সেটুকু পকেটস্থ করার চেষ্টা করবেন। চাকরির জায়গাটা আবারও বলছি, সহকর্মীদের সঙ্গে টানাপোড়েন হতে পারে। ব্যবসা বাণিজ্য, ডিজাইনিং এর ক্ষেত্র, মিডিয়া ট্রেডিং এর ক্ষেত্র ভালো হবে, নতুন সুযোগ আসতে পারে। কালসর্প দোষ যেহেতু আছে, কোনো চুক্তি যাচাই না করে কোনো কাগজে সই করতে যাবেন না। প্রেমেতে রোমান্স থাকছে, দাম্পত্য জীবনে আবেগ উত্তেজনা থাকলেও সেগুলো থেকে বোঝাপড়া মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। ছোটখাটো ঝগড়া হতে পারে হয়তো। ছোটখাটো ভ্রমণ আছে আজকের দিনটায়, সন্তানের উন্নতি হতে যাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে আজকের দিনটায় সুযোগকে কাজে লাগানোর জন্য বড় ইচ্ছা আপনার মনের মধ্যে স্ট্যামিনা রাখতে হবে, সুযোগ আসবে অনেকগুলো, ভালো ভালো সুযোগ। আজকের দিনে আপনারা সাদা গোলাপি রং ব্যবহার করুন। 6, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10টা 30 মিনিট থেকে 1টা বেশ ভালো সময়। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, গরিব মানুষকে মিষ্টি সাদা বস্ত্র দান করবেন, শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
আর আজকের দিনটায় আপনাদের চিত্রা নক্ষত্রের বন্ধুদের সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, আকর্ষণ বৃদ্ধি হবে, নতুন আইডিয়া কাজে লাগতে পারে, সেক্ষেত্রে ভালো। 3 নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বাধীন চেতা হতে যাচ্ছে, নতুন সুযোগ আসবে, কাজে লাগান, ভ্রমণ স্নেহের সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুরা আজকের দিন লক্ষ্য পূরণ করতে যাচ্ছেন, দৃঢ়তার সঙ্গে এগোন, সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কাজে উন্নতির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকবে। 11:36 রাত্রিবেলার পর থেকে পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকছে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 31 ডট, অত্যন্ত শুভ, এবং 7.45 রূপাস র্যাঙ্কিং অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় রবিদেব 44%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 45, বুধদেব 59, বৃহস্পতিদেব 22%, শুক্রদেব হচ্ছে 56% এবং শনিদেব 87% কাজকর্ম করবে আজকের দিনটায়। বৃহস্পতিদেব 10% আজকের দিনে কাজকর্ম করছে। আর যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের সকালবেলার দিকটা মানসিক চিন্তা বাড়বে, পারিবারিক ক্ষেত্রে একটু টেনশন বাড়তে পারে, সম্পত্তি নিয়ে গোলযোগ থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন। সেকেন্ড হাফটা প্রেমেতে ডগমগ থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন, সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন। পেশাগত জীবনে খেলাধুলা বা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। সন্তান ভূমিষ্ঠ হতে পারে যারা কনসিভ করে রেখেছেন। যেহেতু বৃহস্পতিদেব একটু দুর্বল আছে, ভুল বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি নিজের ক্ষতি করে ফেলতে পারেন, খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে ফুসফুসে যাদের প্রবলেম, বুকে ব্যথা, ইনফ্লামেশন আছে, রক্তচাপ আছে, তারা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। স্ট্রেস, উদ্বেগ আজকের দিনে বাড়তে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। অর্থের ক্ষেত্রে অনিশ্চয়তা আজকের দিনে থাকবে, আপস অ্যান্ড ডাউনস আপনাদের দেখা দেওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি পারিবারিক ভিত্তি থেকে পাওয়ার সম্ভাবনাও থাকছে, যেমন প্রতারণার শিকার হতে পারেন, অর্থ ক্ষতি হতে পারে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সৃজনশীলতা ক্ষেত্রটা ভালো হবেই আজকের দিনটা, যেটা আগেই আলোচনা করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র, রিয়েল এস্টেট, শিক্ষা এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কালসর্প দোষ আছে সে আজকের দিনে গোচরেতে, তাই কাগজপত্র যাচাই না করে কোনো রকম সইসাবত করতে যাবেন না। প্রেমেতে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, দাম্পত্য জীবনে উত্তেজনা থাকবে, ছোটখাটো ঝগড়াঝাটি হবে, ধৈর্যের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো নয়, না ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের উন্নতিরও যোগী থাকছে, আনন্দে থাকবেন আপনি। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে ধৈর্য ধরে চললে উন্নতির যোগ দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। লাল এবং মেরুন রং ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা ভালো হবে। 3:15 থেকে 5:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। হনুমান চালিসা পাঠ করতে আজকের দিনে কিন্তু ভুলবেন না বন্ধু। আজকের দিনে শনিদেবকেও স্মরণ করতে হবে, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না আপনারা। বিশাখা নক্ষত্রের বন্ধু লক্ষ্য পূরণে সম্ভাবনা প্রবল, সাফল্য পাবেন, কর্মে উন্নতির যোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু বন্ধুত্ব তৈরি হতে পারে, প্রেমের আচ্ছানি থাকছে, সহযোগিতাও পাবেন, এবং নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা পেতে পারেন, ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সম্মান এবং কর্তৃত্ব আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে দিনটা আপনার পজিটিভ যাবে বলে মনে করছি। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে দেখা যাচ্ছে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ভাব প্রভাবিত হতে থাকবে। রাত্রিবেলা 11:36 পরে আপনার চতুর্থ ভাবটি চন্দ্র গমন করবে। শতভিষা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। তো আজকের দিনে যেহেতু, হ্যাঁ, সেক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় 1 মিনিট বলবো, অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনে 37, রূপাস র্যাঙ্কিং 7.98, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। রবিদেব 44%, চন্দ্রদেব 97, এবং মঙ্গলদেব 45, বুধদেব 59,
বৃহস্পতিদেব 2%, 10% হবে, এবং বৃহস্পতিদিন 10%, শুক্রদেব 56 এবং শনিদেব 87% কাজকর্ম করছে। সেদিক থেকে দেখতে গেলে আজকের দিনটায় সকালবেলার দিকে কাজের ক্ষেত্রে ফোকাস করুন এবং নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো হবে। যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন কিছু উদ্যোগ গ্রহণ করছেন, সেক্ষেত্রে সাফল্য পাবেন। রাতের বেলায় পারিবারিক ক্ষেত্রটা একটু প্রভাবিত হতে যাচ্ছে, মানসিক শান্তি ফিরে পাবেন কিছুটা হলো। শক্তিশালী জায়গায় শনিদেব আছে, তাই পরিশ্রমের ফল দেবে আপনাকে। বৃহস্পতিদেব দুর্বল যেহেতু সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, স্নায়বিক চাপ থাকবে, কাঁধে ব্যথা, হাতে ব্যথা হতে পারে, পিঠ ব্যথার মতো পরিস্থিতি হতে পারে। দুর্ঘটনার শিকার যাতে না হন খেয়াল রাখবেন। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা আছে। দ্রুত গতিতে গাড়ি চালাতে যাবেন না আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষায় ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। আইটি, মিডিয়া এবং অনলাইন কাজের ক্ষেত্রে ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে ধীরে ধীরে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে, লাভের সুযোগও থাকবে। চাকরির জায়গাটা নতুন প্রজেক্ট ডেলিভারি দেওয়ার আছে, একটু দেখে নিয়ে তারপরে প্রজেক্টটা ডেলিভারি দেবেন, স্ক্রুটিনি করার দরকার আছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে সক্রিয়তা আপনার বাড়বে আজকের দিনটায়। মার্কেটিং, সেলস, মিডিয়া, অনলাইন কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। চুক্তিপত্র যাচাই করে এগোবার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে। মেসেজ এর মাধ্যমে আজকের দিনটা আপনারা ফান করতে যাচ্ছেন, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য ক্ষেত্রে যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো থাকবে সেগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি দূর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভ্রমণের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে সাফল্য আছে, আনন্দিত থাকবেন আপনি, ভালো হবে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে হলুদ এবং কমলা রং ব্যবহার করতে বলবো। 3-9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 10টা 20 থেকে 1টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে ভগবান বিষ্ণুর সহস্রনাম জপ করবেন, বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, পুরানো সমস্যার সমাধান হতে পারে। ভিতর থেকে পরিবর্তন আমরা আসতে চলেছে। অন্তরের আত্মাকে আপনি জানতে পারবেন, চিনতে পারবেন, এবং নিজের উপলব্ধিটা অনেক বড় আকার ধারণ করতে যাচ্ছে এবং নিজে সাফল্য পাবেন কাজেতে। পূর্বাশার ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। নতুন কাজে শুরু করার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। উত্তরাশার ক্ষেত্রে স্থায়ী সাফল্য পাবেন। সম্মান ও দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হতে থাকবে আজকের দিনটায়। আর শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অষ্টবর্গের .35 ভালো, এবং 6.64 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় রবিদেব 44%, চন্দ্রদেব হচ্ছে 97, মঙ্গলদেব 45, বুধদেব 59 এবং বৃহস্পতিদেব 10%, শুক্রদেব 56 এবং শনিদেব হচ্ছে 87% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে কিছুটা তো পজিটিভ থাকছে। ফার্স্ট হাফটা তো ভালো আছে আজকের দিনটায়। আপনাদের পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসেপ্ট করে রেখেছেন আজকের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। যারা অর্থ নিয়ে কাজকর্ম করেন, যারা কথা বেছে খান, তাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো। সেকেন্ড হাফটা সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, মোটের উপরে ভালো। পরিবারের সাথে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন সকালবেলার দিকটা, তাদের থেকে সুযোগ সুবিধা পাবেন। কথা বলার সময় একটু খেয়াল রেখে চলবেন। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, রাগ করতে যাবেন না। রাতের দিকে আপনার নতুন উদ্যোগ সাফল্য দিয়ে যাবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ধৈর্য সহকারে এগোন, পরিশ্রম সাকার হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। মাথায় রাখবেন বৃহস্পতিদেব অনেকটা কম স্ট্রেন নিয়ে আছে, তাই ভুল সিদ্ধান্তে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দাঁত, গলা এবং মুখের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, খেয়াল রাখতে হবে আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, মোটের উপরে ভালো। আয় এবং সঞ্চয়ের দিকটায় গুরুত্ব দিতে হবে আপনাদের সর্বাধিক। হঠাৎ লাভ এবং ক্ষতি দুটোই হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ অনেকটা ভালো হয়ে ভালো ফল দিয়ে যাবে। প্রজেকশন দিতে যাচ্ছেন, মিটিংয়ে জয়েন করছেন, সাফল্য মিলবে আজকের দিনে। সেলস, মিডিয়া, কমিউনিকেশন ভিত্তিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন ক্লায়েন্টও পেতে পারেন। কাগজপত্র যাচাই করে সাইন করবেন যদি ডিট করতে হয়। আজকের দিনে প্রেমের আকর্ষণে আবেগে আপনি আকাশে বাতাসে ভাসবেন, তবে তাড়াহুড়ো করে কোনো সমস্যা বানিয়ে ফেলতে পারেন। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন মেকিংয়ে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে ছোটখাটো কথা কাটাকাটি হতে পারে, তবে শান্তভাবে সমস্ত কিছু আপনি মিটমাট করে নিতে পারবেন। ভ্রমণ ছোটখাটো আছে, সন্তানের জায়গাটায় যোগাযোগ বাড়বে, ভালো হবে, তাদের উন্নতির যোগ থাকছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থক্ষতি হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে, খেয়াল রেখে চলবেন। কাল সর্প দোষ তৈরি হয়ে আছে এই গোচরে, আপনার ন্যাটাল চোখে না। আপনার ন্যাটাল চোখে যদি থাকে তাহলে আপনি কিন্তু ফেঁসে যাবেন আজকের দিনে। আজকের দিনটায় আপনাদের নীল এবং কালো রং ব্যবহার করতে বলবো। 8 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12টা 10 মিনিট থেকে 2:30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই আপনারা শনিদেবকে স্মরণ করবেন এবং শিব পূজা করতে ভুলবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্থায়ী সাফল্য পাবেন, দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, জ্ঞান এবং যোগাযোগের মাধ্যমে উন্নতি হতে যাচ্ছে। নতুন কিছু শেখার সুযোগ থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ক্ষেত্রে ভালো হবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা, সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, উন্নতির যোগ থাকছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশি ভাব এবং দ্বিতীয় ভাব প্রভাবিত হতেই যাচ্ছে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি আজকের দিনে পেয়েছেন 24 এবং রূপাস র্যাঙ্কিং থাকছে আজকের দিনে 6.33। অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব আজকের দিনে 44%, চন্দ্রদেব 97, মঙ্গলদেব 45, বুধদেব 97, বৃহস্পতিদেব 10%, শুক্রদেব 56 এবং শনিদেব 87% কাজকর্ম করবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের ফার্স্ট হাফটায় অর্থাৎ 11টা 36 মিনিট পর্যন্ত সময়টায় আপনার নিজস্ব চিন্তা ভাবনা কাজে লাগাবার চেষ্টা করুন। শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী জায়গায় থাকছেন। আত্মবিশ্বাস আপনি ফিরে পাবেন। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না, তাতে প্রবলেম হতে পারে। কিন্তু ব্যক্তিত্ব উজ্জ্বল করার চেষ্টা করুন, ভালো হবে। রাতের বেলার দিকটা অর্থ আসবে, পরিবার বৃদ্ধির যোগ আছে। যারা কনসিভ করে রেখেছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। শুধু বৃহস্পতিদেব দুর্বল আছে একটু, তাই সতর্কতার সঙ্গে আপনাকে সমস্ত দিক চোখ কান খোলা রেখে এগোতে হবে। 10% মাত্র কাজকর্ম করবে। মানসিক অস্থিরতা আসতে পারে, ঘুমের ক্লান্তি আসতে পারে, উদ্বেগ এবং স্ট্রেস আপনার মধ্যে আসবে। মেডিটেশন করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে প্রাথমিক পড়াশোনার বস্তুতা থাকতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ আপনার জন্মাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। গবেষণা এবং টেকনিক্যাল বিষয়ে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থের ব্যাপারে আয় বাড়ার সম্ভাবনা থাকছে। অপ্রয়োজনীয় খরচ খরচা থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে কাজের সুযোগ আপনাদের তো অনেকটা বাড়বে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, ভালো। ব্যবসা বাণিজ্য তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। পার্টনারের সঙ্গে সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, কেন কেতু সপ্তমে আছে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আকর্ষণ বাড়বে আজকের দিনে। আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হলো, ধৈর্য সহকারে গিয়ে ভালো ফল করতে যাচ্ছেন। স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন। মানসিক অস্থিরতা একটু থাকতে পারে। প্রতারিত হতে পারেন, বঞ্চনা চর্বিতি যোগ আছে। আর কাল সর্প দোষও আছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। সেটাকে খেয়াল রেখে চললে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নীল বেগুনি রং ব্যবহার করুন। 8 এবং 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 40 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। শিবজিকে আরাধনা করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। শতভিষা নক্ষত্রের বন্ধু গবেষণা, চিকিৎসা, টেকনোলজি সংক্রান্ত কাজের ক্ষেত্রে একাকিত্ব আসতে পারে।
তবে শেষমেশ লাভের মুখ দেখবেন আপনি। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক বৃদ্ধির যোগ থাকছে, হঠাৎ পরিবর্তন হতে পারে সামাজিক, মানসিক, পারিবারিক এই সমস্ত ক্ষেত্রে, এবং আপনার চাকরির জায়গাটার ক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন হতে পারে। যদি আপনার বৃহস্পতিদেব ন্যাটাল চক্রে ভালো থাকে তাহলে আজকের দিনে একটু ভালো ফল পাবেন, কেন এইখানে তো বৃহস্পতি আজকের দিনে গোচরেতে খুব একটা ভালো নেই, মাত্র 10% কাজকর্ম করবে, বুঝতে পেরেছেন। ভালো সুযোগ আসা সত্ত্বেও হয়তো কতটা আপনি কাজে লাগাতে পারবেন সেটা কোশ্চেন আছে, ডাউট আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে এবং আপনার রাশি ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা ফার্স্ট হাফটা সতর্ক থাকতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মন মেজাজ খারাপ থাকতে পারে, সবসময় অনীহা থাকবে সমস্ত কাজের মধ্যে, একটু খেয়াল রাখতে তো হবেই ভাই। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 22 এবং রূপাস র্যাঙ্কিং 7.91, সেটা একটু পজিটিভ হলো। আজকে বৃহস্পতি দিন মাত্র 10% কাজকর্ম করবে, তাই সতর্কতা দরকার। রবিদেব 44%, চন্দ্রদেব 97 এবং মঙ্গলদেব 45, বুধদেব 59 এবং শুক্রদেব 56 এবং শনিদেব 87%। শনিদেব 87% কাজকর্ম করছে, তাই শনিদেব পাওয়ারফুল হয়ে গেল। আজকে যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে সকালবেলার দিকটায় নিঃসঙ্গতা মধ্যে কাটাতে হতে পারে, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, মানসিক চাপের মধ্যে পড়বেন, রাতের বেলা আত্মবিশ্বাস ফিরে পাবেন, নতুন করে কিছু শুরু করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে, এনার্জেটিক থাকবেন, ধৈর্য সহকারে চললে ভালো হবে। বৃহস্পতিদেব যেহেতু 10% কাজকর্ম করবে, দুর্বল আছে, তাই আপনার ভুল সিদ্ধান্তে নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই দিকটা খেয়াল রাখবেন। ঘুমের সমস্যা একটা দেখা যেতে পারে, মানসিক ক্লান্তি এবং উদ্বেগ, হঠাৎ দুর্বলতা আসতে পারে, অনিদ্রা স্ট্রেসের ব্যাপারটা থাকবে, মেডিটেশন করতে হবে। ওই প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনটা। আর উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যম গ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থের ব্যাপারে ফার্স্ট হাফটাতে খরচা আছে, অপ্রয়োজনীয় ব্যয় হবে, বিনিয়োগ ভুল জায়গায় করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, বাড়িতে স্থায়ী চাকরির ক্ষেত্রটা এগোতে যাচ্ছেন, বাড়িতে থেকে কাজকর্ম করছেন যেমন তেমনি বাড়িতে থেকে কোনো ইন্টারভিউ হতে পারে আজকের দিনে, অনলাইন ইন্টারভিউ, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে বা অনলাইন কোনো কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, রাতের দিকটায় কোনো নতুন পরিকল্পনা সাকার করার জন্য এগোতে পারেন, ভালো হবে। প্রেমেতে দূরত্ব সৃষ্টি হতে পারে, রাতের দিকে সম্পর্কে উন্নতি হবে, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে পরিষ্কার কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ মোটামুটি ঠিকঠাক আছে, সন্তানের বিষয়ে চিন্তা একটু থাকছে, তার দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন, সময় দেওয়ার চেষ্টা করুন। আপনার অর্থপ্রতি হতে পারে আজকের দিনটায়, মানসিক চাপ বাড়তে পারে, প্রতারণা বা শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ডাক্তারখানা ঘরও করতে হতে পারে কোনো কোনো বদলের ক্ষেত্রে, যাদের খুব বেশি ধরনের শরীর খারাপ হয়ে যাচ্ছে, তো তারা অবশ্যই আজকের দিনে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। রোগ পুষে রাখবেন না, ভালো হবে না। পরিকল্পনা ছাড়া কাজ করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ভাই আজকের দিনটা। হলুদ সাদা রং ব্যবহার করুন, 3-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে, 8:20 থেকে 10:45 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই আপনি বৃহস্পতিদেবের বীজ মন্ত্র জপ করবেন, শিবজি এবং বিষ্ণু দেবতার বিষ্ণু সহস্রনাম জপ করতে ভুলবেন না, মহামৃত্যুঞ্জয় অবশ্যই পাঠ করবেন, ভালো হবে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতা প্রকাশ এবং বিকাশ হবে, হঠাৎ পরিবর্তন জীবনে দেখতে পাবেন, যেটা পজিটিভ থাকবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু স্থিরতা থাকছে, ধৈর্য সহকারে এগোবেন, অর্থ ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মানসিক শান্তি পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু ভ্রমণ ভালো হবে, সেই ভ্রমণের মাধ্যমে উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়। নতুন কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে কাজে লাগাবার দরকার আছে, আপনি ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। যারা দেখাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। অবশ্যই বুকিং করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলা হবে।
এবং আপনি সাপোর্ট পাবেন যথাযথভাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।